আসসালামু আলাইকুম। আমুল ফার্মিং থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন। আলহামদুলিল্লাহ, দেখেন আমার এই দেশি মুরগি বাচ্চাগুলা আমি কিভাবে সুস্থ সবল বাচ্চাগুলা রেখেছি এবং কিভাবে কি পরিচর্যা করে রেখেছি, আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা যদি দেখেন, না টেনে টেনে দেখবেন, টেনে টেনে দেখবেন না, এবং ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিনকার ভিডিও পেতে আপনার উপকারে আসবে। আমি 2.5 বছর যাবৎ এই দেশি মুরগ, টার্কি মুরগ, তিতির মুরগ, চিনার হাঁস, রাজহাঁস নিয়ে আমি কাজ করতেছি। তাই অনেক ইউটিউবার অনেক সময় অনেক সাজেশন আপনাদেরকে দিয়ে থাকেন। আমি সবারও সাজেশন দেখি, প্রায় সবারও দেখি এবং শুনি, এবং ওটাকে আমি কিছু রিসার্চ করি যাতে দর্শক শ্রোতারা দেখে উপকৃত হন। যদি ওনাদেরটা ভালো হয়, ওটা আমিও মেনে পালন করি, এবং দেখি যদি না ওটা লাভজনক নয় তাহলে ওটা ছেড়ে দেই। তাই আজকে আমি কিছু জিনিস আপনাদের এখানে শেয়ার করব। আপনারা যদি ভালো লাগে আমার কথাগুলা, তাহলে আপনারা বেশি না 50টা বাচ্চা আমার ফর্মুলা মতন পালন করে, মেডিসিন কম ব্যবহার করে লাভজনকভাবে কীভাবে আপনি দেশি মুরগির খামার করবেন। এখন যদি মেডিসিন কম ব্যবহার করে দেখা যায় আমার খামারের বাচ্চাগুলা মারা যাচ্ছে, তাহলে তো আমার লাভ হলো না। আমার এই দিকেও খেয়াল রাখতে হবে যাতে আমার বাচ্চাগুলা সুস্থ সবল থাকতে হবে। আমার মেডিসিনও কম ব্যবহার করতে হবে। তাই অনেক ইউটিউবার বা অনেক ধরনের সাজেশন দেওয়ার কারণে আপনারা যারা নতুন খামারি হতে ইচ্ছুক, তাই অনেকে অনেক চিন্তা ভাবনা করে খামারে আসতেছেন, আবার মনে করতেছেন এইগুলা অত কঠিন ব্যাপার, পারবো কি পারবো না। আমি ওই ভাইদের উদ্দেশ্যে বলবো এটা একদম সহজ, কারণ এত কঠিনভাবে নয়। আপনি যদি এটাকে পরিচর্যা করেন, আপনি মেইন উদ্যোগ আপনার ধৈর্য থাকতে হবে। দ্বিতীয় নম্বর হলো আপনি খামারকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ততই আপনার রোগ জীবাণু সরে যাবে। আমি আমার খামারে কখনো স্প্রে ব্যবহার করি না, এবং অনেকে বলেন বাইরের লোক আসলে খামারে রোগ নিয়ে আসে, কিন্তু আমি কোনো স্প্রে না ব্যবহার করে আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় দেখেন আমার এখন 400-500 দেশি মুরগ আছে, প্যারেন্টস সহ। আরও অনেক মুরগ আমি বিক্রি করে দিই, কারণ আমি এখনও এটা শিখতেছি, এখনও আমি এটার উপরে পরিচর্যা করতেছি। তাই এত বড় আকারে এখনও আমি নেওয়ার আগ্রহ করতেছি না, বিধায় আমি অনেকগুলা অতিরিক্তগুলা বিক্রি করে দেই। আমি প্রথমে 10টা মুরগ দিয়ে শুরু করেছিলাম, আপনাদের দয়া আল্লাহর রহমতে এখন আমার 450 মতো দেশি মুরগি আছে, প্রায় 200-র কাছাকাছি চিনার হাঁস আছে, 100-র কাছাকাছি টার্কি আছে। 2টা টার্কি দিয়ে আমি শুরু করেছিলাম, এখন 100-র কাছাকাছি আমার টার্কি আছে প্যারেন্টস। তিতির আছে আমার 50টার কাছাকাছি প্যারেন্টস। রাজহাঁস আছে আমার। তাই আমি সবগুলো নিয়ে কাজ করতেছি। ভ্যাকসিন যে বিষয়, বোর্ডিংয়ের যে বিষয়টা, অনেক ইউটিউবার বলে যে আপনি ভ্যাকসিন দিতে হবে, BCRDB দিতে হবে, গাম্বুরা দিতে হবে, সালমোনিয়া দিতে হবে। এতগুলা আপনি দেওয়া লাগবে না। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এতগুলা দেওয়া লাগবে না। আপনি শুধু পরিষ্কার পানি
পাত্র পরিষ্কার করে রাখবেন। দৈনিক 3 বার পানি ব্যবহার করবে, পানি পাল্টিয়ে দিবেন। পানি যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। খাদ্যর বাটিগুলো পরিষ্কার করে রাখবেন। শুধু BCRDB ভ্যাকসিনটা 1 সপ্তাহ বয়সে 7 দিন বয়সে একটা দিবেন, আবার 21 দিন বয়সে আপনি দিতে পারেন। তাই দেখেন আমার এই মুরগিগুলো কীভাবে দৌড়াদৌড়ি করতেছে। অনেকে বলে BCRDB, ইউটিউবের মধ্যে অনেকে বলবো যে BCRDB ভ্যাকসিন দিতে গেলে আপনি নিচে পত্রিকা বিছাইবেন, আপনি এইভাবে হাতে ধরবেন BCRDB ভ্যাকসিনকে, ওইভাবে আপনি পানি সিরিঞ্জ দিয়ে মেপে এইভাবে দিবেন। কোনো কিছুই লাগে না ইনশাল্লাহ। সেটা আপনার অভিজ্ঞতার উপরে, আপনি পরিচর্যার উপরে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি কোনো কিছুই লাগবে না। আপনারা 10-20টা পালন করেন, 50টা বাচ্চা পালন করে আমার ফর্মুলা মতো দেখেন। শুধু কিছু লাইসোবিট দিবেন এবং রেনামাইসিন কিছু করতে হবে। বড় হওয়ার পর আপনাকে কৃমির ডোজ করাতে হবে 45 দিন পর। এরপরে আপনি 2.5 মাস পর আপনি কৃমির ডোজটা করে যাবেন। এবং প্যারেন্টসের জন্য যারা যে মুরগিগুলো রাখছেন ওইগুলাকে আপনি ক্যালসিয়াম 5 দিন, জিঙ্ক 5 দিন এইভাবে ব্যবহার করে রাখতে হবে। এবং খামারকে যত পরিষ্কার রাখবেন অত রোগ জীবাণু থেকে সরে যাবেন এবং মেডিসিন থেকে যত বাঁচিয়ে থাকবেন অত আপনার মুরগ সুস্থ থাকবে, খরচ কম আসবে। আপনি সবসময় মাথায় এইটা রেখে কাজ করতে হবে যাতে আমি খরচ কম করে উপকৃত হতে পারি। যত কম খরচ করে রাখতে পারি আমি তত আমার লাভজনক। যত অ্যান্টিবায়োটিক আমি কম প্রয়োগ করে আমি মুরগকে ব্যবহার করতে পারি তত আমার মুরগ সুস্থ সবল থাকবে। তাই 1 মাস পর্যন্ত আপনি 44 টাকার ফিডকে ব্যবহার করবেন। 1 মাস পরে থেকে আপনি দেখবেন 35 কেজি গমের ভুসির সাথে 50 কেজি অটোগুড়া, যেটা অটোগুড়া আমরা আমাদের অঞ্চলে বলে সিলেট অঞ্চলে, এই অটোগুড়া ব্যবহার করে 50 কেজির সাথে 35 কেজি গমের ভুসি, পাতা ভুসি যেটা, ওইটা মিশ্রণ করে আপনি ওদেরকে খাদ্য দেন। দেখবেন আপনি 1 টাকা থেকে 1 টাকা 30 পয়সা এক একটা খাদ্য প্রতিদিনটা চলে আসবে। তাই এইভাবে আপনি যদি খাদ্য বাঁচান, আপনি 70 দিন 60 দিন পরে দেখবেন আপনার একটা বাচ্চা খরচ আসবে মেডিসিন সহ 130 থেকে 140 টাকা। আপনি তখন বুঝতে পারবেন একটা বাচ্চা 200 থেকে 250 টাকা এক একটা বাচ্চা, তখন অনেক ফায়দা হবে, লাভ হবে। তাই আপনারা আমার প্রতিদিনকার ভিডিও পেতে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবুল ফার্মিং 2 থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন। আমার মোবাইল নম্বর 01962353306 এবং কোনো বিষয়ে জানার হলে এই নম্বরে যোগাযোগ করে আপনারা জানতে পারবেন। আমার ঠিকানা মাসা বেকরফ্রম, পূর্ব হামিদপুর, জুড়ি। আসসালামু আলাইকুম।